বিনায়ক পাঠভবন থেকে পার্থ স্যার বলছি। দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের জন্য বিনায়ক পাঠভবন নিয়ে এসছে নতুন এক আপডেট। আজকে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সে হচ্ছে সিরাজদৌল্লার নাটকের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সাবমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আসবে, তেমনই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখে যেও। এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও, আশা করি আমার মনে হয় যে তোমরা পরীক্ষায় প্রশ্নগুলো পাবে। প্রশ্নগুলো তাহলে প্রথম শুরু করি। প্রথমেই সিরাজের চরিত্র বা সিরাজদৌল্লার চরিত্র ও ঘোষাটি বেগমের চরিত্র অবশ্যই দেখে যাবে। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে করে এ কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল? পরের প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন তা আলোচনা করো। পরের প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলায় এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। বক্তার এই মন্তব্যটি আলোচনা করো। পরের প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তার এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। এখানে বক্তাকে বক্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। পরের প্রশ্ন, এ কথা তাদের মনে রাখা উচিত। কাদের কোন কথা মনে রাখা উচিত? উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বাংলার দুর্দিন কেন? এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বক্তার এই মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তার এই উক্তির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, তাঁর আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। কার আদেশের কথা বলা হয়েছে? এই উক্তির আলোকে বক্তার মহানুভবতার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, তোমাদের আমি ক্ষমা করব। বক্তার ক্ষমা না করার কারণ কি? এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি উঠে আসে তা আলোচনা করো। পরের প্রশ্ন, মায়ের মতন সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। এখানে কাকে মায়ের মতন বলা হয়েছে? বক্তার এই আক্ষেপের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছ সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ। বক্তা কে? বক্তার মন্তব্যের যে প্রতিহিংসা স্বরূপ উদ্ঘটিত হয়েছে তার তাৎপর্য আলোচনা করো।